গান গায়, তার মধ্যে আবার থাকে কিছু গ্রুপ। তো ওই গানের ভয়েস থেকে ভালো লাগা থেকে ভালোবাসা, সে ভালোবাসা থেকে ওই লোকটা তখন কই ছিল, তখন সে গান গিয়েই বেড়াইতো, আড্ডা দিয়ে বেড়াইতো। সেখান থেকে মিডিয়াতে এ পর্যন্ত আসে। এবং হাজবেন্ড ওয়াইফ একসাথে মিডিয়াতে থাকলে সংসার হবে না, সরি, হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকলে সংসার হবে না। বেবি কনসেপ্ট করেছে, সে বেবিকে মানুষ করতে পারে, সে নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করছে, হাজবেন্ডকে এই পর্যন্ত সাপোর্ট সে দিয়ে আসছে। এত কিছু হয়েছে, এত কিছু শুনতেছেন, কখনো কি আপনারা কেউ বলতে পারবেন ইকরার ফেসবুকে একটা খারাপ কিছু পাইছে আলবিকে নিয়ে? তোমার মতো এরকম কাপুরুষ বাবা দরকার নেই রিজিকের। নাম আমরা হাতের এখানে লিখবো মেহেদি দিয়ে, এটা কি সম্ভব? আমরা কি বলো, এটা একটা ছোট বাচ্চা পর্যন্ত বুঝবে যে সম্পর্কে না থাকলে মানুষ এগুলো কখনোই করে না। ফার্স্ট অফ অল আমাদের মানববন্ধন কিন্তু ইকরার যে সুস্থ বিচার, এটা তো অবশ্যই, কিন্তু তার থেকে সব থেকে যেটা আমাদের মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে আলভিকে আমাদের আইনে আনা হোক। ও যেখানে থাকুক না কেন, যে জায়গায় থাকুক না কেন, ও যেন সুস্থভাবে সুন্দরভাবে সারেন্ডার করে। দেন ও কি বলতে চায়, আসলে ওর কি মতামত, দেন আমরা সবাই শুনবো। এখন সে যেখানে থাকুক না কেন, ওখানে বসে সে লাইভ স্ট্যাটাস দিচ্ছে, লাইভ করতেছে, লাইভও তো করে নাই, সে কিন্তু লাইভ করে নাই, সে করছে ভিডিও কাট 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 করে সে হচ্ছে গিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যে তুমি এত সলিড একটা মানুষ, তুমি এত ইমোশনাল একটা মানুষ, সবাই বলতেছে যে আর রিজিকের বাবা মাকে হারিয়েছে, এখন বাবাকে হারাবে। বাবা তোমার তো কাপুরুষ বাবা দরকার নাই রিজিকের। রিজিককে একদম যেদিন ডে ওয়ান তোমরা বাবা মা হবে সেদিন থেকে আমরা জানি। তো এই পর্যন্ত রিজিককে যেভাবে মানুষ করা শিখরা, তোমার মতন বাবা পেলে ওটা বিগড়ে যাবে। আচ্ছা, একসাথে পরকীয়ার বিষয়টা একটু বলবেন তারা। আচ্ছা, পরকিয়া আমরা সবাই এখন 2026 সালে বাস করি, আমরা এখন 2026 সালে আসছি, আমরা 90s কিড হয়ে 2026 সালে অনেক আপডেটেড। আমি গতকালকে একটা ভয়েস শুনলাম যে আমাদের শ্রদ্ধেয় তিথি ম্যাডাম, যে কিনা সতী সাবিত্রী, অনেক ভালো মানুষ, তার ক্যারেক্টারে কোনো রকমের দাগ নাই, আমরা হচ্ছে সবচেয়ে নষ্টমূল, আমরা তার ক্যারেক্টার একদম কালা বানায় ফেলছি। তো তিথি আপা এত ভালো মানুষ হয়েও এত ভালো সম্পর্ক আপনার সাথে ইকরার, ইকরা আপনাকে কখনো ডিসরেসপেক্ট করে না, একটা মেয়ে হয়ে এত ধৈর্য নিয়ে আজ পর্যন্ত আপনাকে একটা বাজে কথা বলে, একটা বাজে স্ট্যাটাস দেয় নাই। ইকরা আমাদের জন্য, আমাদের পুরা ওমেন্স সোসাইটির জন্য অনেক বড় একটা অবদান। ওর একটা চিৎকার দিয়ে আমরা হাজার হাজার মেয়েরা হাজির হয়ে যাই। তা আপনি ওর জানাজা তো বাদ দিলাম, ওর লাশটা দেখতে আসতেন না, আপনি বাংলাদেশে ছিলেন। ও উনি তো বলছে মপ, তাই না? বাংলাদেশে, হ্যাঁ এখন চলে বাংলাদেশ এগুলা, এত এত সহজ। আপনারা প্রোটেক্ট করতেন না, আপনারা তো ছিলেন সবসময়। আবার এত সহজ। ও আবার বলতেছে ওকে হুমকি দেওয়া হচ্ছে, ওকে এটা করা হচ্ছে, ওকে সেটা করা হচ্ছে। আমার কথা হচ্ছে যে ও যে বলতেছে ওকে হুমকি দিচ্ছে, এজন্য ও ওর বাসায়ও যাইতে পারতেছে না, ওইটাও করতে পারছে না, ওর সাথে সম্পর্ক নাই। আচ্ছা, একটা মেয়ের সাথে মানে এটা কোনোদিনও সম্ভব যে আপু আরেকটা বিষয়, তারা একসাথে এসে বার্থডে সেলিব্রেট করছে। আচ্ছা, এই যে বার্থডে যে ব্যাপারটা, জন্মদিনের যে ব্যাপারটা, দীর্ঘ 3 বছর ধরেই হচ্ছে তিথি চাচ্ছিল যে নেপালের জন্মদিনটা করা হোক, কিন্তু করা হয় না, কারণ ইকরাপু 3টা বছর আটকাইতে পারছে, এভাবে হোক সেভাবে হোক, ভাইয়াকে হচ্ছে আটকাইছে, কিন্তু এই বছর আপু আটকায় নাই, এই বছর তারা গেছে। আর এটা তো 1-1.5 মাস আগেও যেটা বলছে এটা ট্রু, যে 1-1.5 মাস আগে তারা প্ল্যান করছে, এবং 1-1.5 মাস আগে তারা দুইজন এটা স্বীকারও করছে যে তারা সম্পর্কে আছে, এবং এটাও আলভি স্বীকার করছে যে তারা সম্পর্কে আছে। আর আপুর প্রতি তার কোনো ভালোবাসা নেই, সে শুধুই রিজিকের মা। এটা তার সেকেন্ড টাইম স্বীকার করা। 2024 সালের জানুয়ারি 3 তারিখ, আপনি একটু ভালো মতন দেখেন, ঠিক আছে? 2024 সালের ডিসেম্বর, তাই না? আমরা গেট টুগেদার করলাম কবে? ডিসেম্বর, নভেম্বর। হ্যাঁ, গেট টুগেদার আমাদের লাস্ট কেক কাটলাম বাংলাদেশে ডিসেম্বর 3, ডিসেম্বর 3 তারিখে আপনি হয়তো বা দেখবেন, আপনার কিছু কিছু ফুটেজ অলরেডি আমাদের ছোট ছোট রিলস করে দিচ্ছে, সবাই মিলে আলভি আর ইকরার মধ্যে একটু ঝামেলা মনে হচ্ছিল, কিন্তু আলভি বিক্রম তখন কোনো ঝামেলা ছিল না। তখন তারা কথা বলতেছিল যে যেহেতু একটা গেস্ট ইনভাইট করেছে অপু বিশ্বাস, তো আলভি একটা গেস্ট, আমরা কিভাবে তাদেরকে সম্মানিত দিব, কিভাবে ক্রেজ দিব, ওইটা কিন্তু তাদের তর্ক ছিল না। বাট হ্যাঁ, তাদের মধ্যে তর্ক চলতেছিল, কিন্তু সে ওই স্পটে না। ওই সময় কিন্তু আলভি একবার স্বীকার করছে। আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে ইকরা আপু তাকে একটা সময় সাপোর্ট দিয়ে মিডিয়াতে নিয়ে আসছিল এবং নাটক প্রডিউস করেছিল। এক্স্যাক্টলি, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন তার শুরু থেকে। আচ্ছা, ইকরা আগের থেকে অনেক ফেমাস ছিল মিডিয়া জগতে। ইকরা আমাদের 21 টিভিতে যারা আছেন বা মিডিয়া যারা আছেন সবাই জানেন যে ইকরা কিন্তু একজন জার্নালিস্ট এবং একজন ক্ষুদে আর্টিস্ট, পাশাপাশি একজন সংবাদ পড়তেছে।
তো প্রেজেন্টেশন নিউজ প্রেজেন্টেশন এক্স্যাক্টলি। সো ওইখান থেকে কিন্তু ইকরা শুধুমাত্র একটা গানের ভয়েস, রাস্তায় বসে গান গায় না, টোকায় কিছু পোলাপাইন, কিছু পোলাপাইন। মানে শুরুতে যখন কষ্ট করে সে স্ট্রাগল করে আসলো একটু, প্রথম থেকে ইকরা অনেক পরিশ্রমী ছিল, ফার্স্টের মানে থেকে তাকে সাপোর্ট দেওয়ার তাকে সাপোর্টের কথা যদি বলি, প্রথম থেকে ইকরা সাপোর্ট দিয়ে আসছে এইভাবে যে তারা একসাথে থেকেছে, ইকরা জব করেছে, ইকরা খুব ভালো ভালো জায়গায় জব করে আসছে, এবং আলভি গ্রুমিং থেকে শুরু করে, আলভির নাটকের প্রোডাকশন থেকে শুরু করে, প্রডিউসার থেকে শুরু করে সবকিছুতে ইকরা ছিল। ইকরা যদি না থাকতো ওই মোটামুটি লিঙ্ক আপ যদি বলি, সব থেকে মেন টাকার থেকে সব থেকে ইম্পর্টেন্ট লবিং, যেটা এখন বুঝতেছি আমরা, হ্যাঁ লবিং, এই লিঙ্ক লবিংটাও সবার ফার্স্টে ইকরা তাকে হেল্প করছে। নইলে আজকে এই জাহের আলভি তো না, নিয়ামতুল্লাহ ভুইয়া, তাই না? না, ওর নাম পুরোটা নিয়ামতুল্লাহ ভুইয়া হচ্ছে, তারপর জাহের আলভির হইতো না। কিং, সে যে কিং বলে, তুমি না কিং, তুমি কিং হয়ে কেমনে পারতেছো এরকম কাপুরুষ মতো বসে থাকতে এখনো? তুমি বললা যে তুমি বোর্ডিং পাস করবো, জানতে পারছো তোমার ঝামেলা, তোমাকে অ্যাটাক করা হবে। ভাই তুমি তো কিং, তুমি একটা সেলিব্রিটি, তুমি কিং না, তোমার তো নিজে গলায় নিজে কিং বলে ঝুলাও। তুমি যদি একটা বার দেশে কোনো আইনের সহযোগিতা নিতা যে আমি আসবো, তোমার এই প্লেন থেকে কোলে করে আইন নিয়ে থানায় নিয়ে আসতো,